আমরা যখন আমাদের স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করি তখন অনেক সময়তেই আমরা সমস্ত ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট টেকনিক লাভ ভাইব্রেশন সেন্ড করা শুরু করি। কিন্তু এই লাভ ভাইব্রেশন সেন্ড করার সময় আমাদের কতগুলো বিষয়ে সতর্ক থাকতে হয়। জেনে বা না জেনে আমরা অনেকেই অনেক ধরনের মিস্টেক করে বসি এই সময়, যার কারণে আমাদের ম্যানিফেস্টেশন জার্নি বলুন, লাভ ভাইব্রেশন জার্নি বলুন, যাই হোক না কেন সেটা আমাদের কাছে আসতে ভীষণ দেরি করে, তার রেজাল্ট পেতে আমরা ভীষণ দেরি করি। এবং অনেক সময় এটাও হয় যে রেজাল্ট হয়তো আপনি পেলেন না, অথবা রেজাল্ট পেতে আপনার দেরিও হতে পারে। তখন আপনার মনে হচ্ছে লাভ ভাইব্রেশন হয়তো কাজই করে না, কিন্তু সত্যি কি তাই? তা কিন্তু নয়। লাভ ভাইব্রেশন পাঠাতে গেলে কতগুলো বিষয়ে সতর্ক থাকা দরকার, কতগুলো মিস্টেক আমাদের করা একদমই যাবে না। যেমন, যদি আপনি কাউকে লাভ ভাইব্রেশন পাঠান তাহলে আপনার মনের যে সমস্ত নেগেটিভ চিন্তা, নেগেটিভ বিলিভস সমস্ত দূরে সরাতে হবে। যদি আপনি নেগেটিভ বিলিভস এবং নেগেটিভ থিঙ্কিং আপনি যদি নিজের সাথে রাখেন, এই ম্যানিফেস্টেশন সংক্রান্তই বলুন বা যাই বলুন না কেন, সেটা যদি আপনি রাখেন, যদি আপনি নিজেকে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ রাখতে না পারেন, তাহলে কিন্তু যেটা হয়, আপনি যেটা চাইছেন সেটা কিন্তু 3D রিয়েলিটিতে আসতে ভীষণ অসুবিধে হয়। অর্থাৎ ম্যানিফেস্টেশন প্রসেস ডিলে হয়ে যায় এবং তখনই নানা ধরনের কথা মাথায় আসে, আচ্ছা এটা আদৌ কাজ করে তো, না না এই বোধহয় কাজ করে না, এটা সবাই এরকমই বলে থাকে। কিন্তু না, আপনাকে যদি ম্যানিফেস্টেশন আপনার যদি ফুলফিল করাতে হয়, যদি কাউকে নিজের জীবনে পেতে হয়, তাহলে কিন্তু আপনাকে তার সংক্রান্তই বলুন বা অন্য যে কোনো কিছু সংক্রান্ত বলুন, আপনাকে নেগেটিভ চিন্তা করা বন্ধ করতে হবে। এবার আসবো ওভার থিঙ্কিংয়ের কথায়। হ্যাঁ, এই লিস্টের মধ্যে ওভার থিঙ্কিংও আছে এবং এটাও একটা মিস্টেক। ওভার থিঙ্কিং একটি ভীষণ বাজে ব্যাপার, সেটাও কোনো না কোনোভাবে আমাদের লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। আপনি নিজের মনের মধ্যে হাজার রকমের উল্টো পাল্টা চিন্তা করে যাচ্ছেন, আপনার ম্যানিফেস্টেশন সংক্রান্তই হোক বা তার সংক্রান্ত নাই হোক, আপনার লাইফে হাবি জাবি নানান রকম চিন্তা আপনার সারা দিন মাথায় আসছে এবং সেটা যখন আপনি একলা থাকছেন সেটাও আসছে। এই ধরনের জিনিস যদি আপনাকে কাটাতে হয় তাহলে লাইফে আনতে হবে এই ছোট্ট অভ্যেসটি। কিন্তু সেটা কি? অবশ্যই আপনাকে মেডিটেশন করতে হবে এবং সেটা অন্তত 5 মিনিটের জন্য হলেও হবে। যদি দিনের মধ্যে সারা দিনে যদি আপনি 5 মিনিট পার করতে পারেন নিজের জন্য, রাতে হোক, ঘুমোতে যাওয়ার আগে রাতে হোক, অথবা ঘুম থেকে উঠে হোক, বা দিনের যে কোনো সময় আপনি যেটা আপনার জন্য সুটেবল হবে, আপনি যদি বের করতে পারেন তো আপনার ম্যানিফেস্টেশন জার্নির পক্ষে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দিয়ে থাকে। কারণ আমরা যখন মেডিটেশন করি আমাদের মাইন্ড কিন্তু কাম অ্যান্ড কোয়াইট থাকে এবং আমাদের কিন্তু ইউনিভার্সের থ্রু দিয়ে যে আমাদের কাছে মেসেজটা আসে, যে সাইনগুলো আসে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই কিন্তু বুঝতে চেষ্টা করি। এবার আসা যাক ডেসপারেশনের কথায়। হ্যাঁ, এর পরের যেটা ব্যাপার সেটা হচ্ছে ডেসপারেশন। আপনি আপনার স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে গিয়ে ভীষণ ডেসপারেট হয়ে পড়ছেন, তাকে আপনার জীবনের যে কোনোভাবে প্রয়োজন, মানে এই রকম একটা ব্যাপার আপনি নিজের মনের মধ্যে ক্রিয়েট করে ফেলেছেন। তাকে ছাড়া আপনি বাঁচবেন না, তাকে ছাড়া আপনার কোনো কিছুই চলছে না, যেন শ্বাস প্রশ্বাস নেওয়াও আপনার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে, এই রকম আপনার মনের মধ্যে ধারণা তৈরি হচ্ছে। কিন্তু এই ধরনের কোনো কিছু মনের মধ্যে যত আপনি রাখবেন তত কিন্তু আপনার মনের মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি করবে এবং এই নেগেটিভ এনার্জি কিন্তু আপনার সাথে সাথে ওই মানুষটিকেও হিট করবে এবং তার কাছেও কিন্তু নেগেটিভ এনার্জি স্ট্যাক হতে 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 কিন্তু একটা সময় এমন হবে তিনি কিন্তু আপনার প্রতি বিরক্ত হয়ে যাবেন। অতএব আপনার যদি লক্ষ্য এটা হয়ে থাকে যে লাভ ভাইব্রেশন পাঠিয়ে তার মনে নিজের একটা জায়গা করে তোলা, তাকে নিজের জীবনে নিয়ে আসা এবং তাকে তার সাথে তাকে ছাড়া বাঁচবো এই কথাটা নয়, তাকে সাথে নিয়ে আমরা একসাথে একটা সুন্দর জীবনে বাঁচবো,
সুন্দরভাবে নিজেদের জীবনটা কাটাবো, এইটা যদি আপনার মনে মনে থেকে থাকে, তাহলেই কিন্তু আপনার পক্ষে এই লাভ ভাইব্রেশন জার্নি ফুলফিল করা সম্ভব হবে। না হলে আপনি যদি এই ধরনের চিন্তা করেন তাকে ছাড়া আপনি বাঁচবেন না, ইউনিভার্স কিন্তু আপনাকে যথেষ্টভাবে টেস্ট করতে আরম্ভ করেন এবং সেটা কিন্তু পরিস্থিতিকে একটু কঠিনতর করে তোলে। অতএব আপনি কোনোভাবেই এই ধরনের ডেসপারেশনের শিকার হবেন না। যাকে আপনি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন তাকে বারবার কল করে, টেক্সট করে, মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে বারবার ফোর্সফুলি তাকে মিট করতে চেয়ে কিন্তু আপনি নিজের এই জার্নিটাকে কিন্তু খারাপ করে ফেলছেন। কারণ যখন কারোর কাছে লাভ ভাইব্রেশন পাঠানো হয়, সেই ব্যক্তির মনের মধ্যে কিন্তু যিনি পাঠাচ্ছেন, অর্থাৎ আপনি কাউকে যাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন তার মনের মধ্যে কিন্তু আপনি তখন চলতে থাকেন, আপনার সংক্রান্ত তার সমস্ত কিছু তার মনে চিন্তাগুলো আসতে থাকে। সেটা ভালো চিন্তা, সেটা যে কোনো রকমের বিউটিফুল মোমেন্ট হতে পারে, যাই কিছু হতে পারে, সেটা কিন্তু তার মনের মধ্যে সারাক্ষণ চলে। আপনার প্রতি একটা ফিলিংস তিনি অনুভব করেন। তিনি তাই জন্যে সারা দিন যে চিন্তাটা করেন, তিনি হঠাৎ ভাবতে আরম্ভ করেন যে এই মানুষটাকে নিয়ে হঠাৎ আমি এত চিন্তা করছি কেন। তিনি এতটাই কনফিউজড হয়ে থাকেন। তার উপরে আপনি তাকে যদি বারবার এভাবে বিরক্ত করেন, তিনি তখন আপনাকে কিন্তু ব্লক করে দিতে পারেন, আপনাকে কিন্তু ইগনোর করতে পারেন, আপনার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করেন, যদিও সেটা সাময়িক। তাই আপনি সমস্ত ডাউট এখনই ক্লিয়ার করতে যাবেন না। যখন আপনি কাউকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন তখন এই সমস্ত ফিলিংস নিজে থেকে ফোন করে তাকে জানাবার দরকার নেই। যখন আপনার লাভ ভাইব্রেশন কাজ করছে তখন তাকে বারবার ডিস্টার্ব করে তাকে নিজের সমস্ত ডাউট ক্লিয়ার করবার দরকার নেই। যখন সঠিক মুহূর্ত আসবে তিনি নিজে থেকেই আপনার কাছে আসবেন, ইউনিভার্স তাকে আপনার কাছে এনে দেবে। ইউনিভার্সের ওপর ট্রাস্ট করুন, লাভ ভাইব্রেশনের উপর ট্রাস্ট করুন। লাভ ভাইব্রেশনকে তার কাজ করতে দিন। লাভ ভাইব্রেশন তাকে বোঝাচ্ছে যে হ্যাঁ, তোমার লাইফে কেউ আছে, তোমার জন্যে ভালোবাসা অপেক্ষা করছে, তোমার জন্য একটা বিউটিফুল রিলেশনশিপ আছে, তাকে সেটা বোঝাবার চেষ্টা করছে। আপনি তাকে সেটা বুঝবার সময় দিন, ডেসপারেট হবেন না, তাকে তার মতন বুঝতে দিন, আসতে দিন আপনার কাছে, তার পেছনে পড়ে থাকবেন না। যদিও বা আপনি তাকে এইরকমভাবে বিরক্ত করে তার পেছনে পড়ে থেকে যদিও বা আপনি আপনার রিলেশনশিপে যদি তাকে এনেও ফেলেন, কি লাভ আছে? দুদিন বাদে ঝগড়াঝাটি হয়ে যদি সেই রিলেশনশিপটা ভেঙে যায়, তখন কি সেটা আপনার পক্ষে খুব সম্মানজনক হবে? সেটা তো হবে না। তাই ইউনিভার্সকে কাজ করতে দিন, লাভ ভাইব্রেশনকে তার কাজ করতে দিন এবং নিজে অবশ্যই শান্ত থাকুন, নিজে রিল্যাক্সড থাকুন, সে আসবে অবশ্যই। আরও একটা কথায় আসি, যাকে আপনি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন তার জন্য তার মনে কি আপনারও ফিলিংস রয়েছে? যাকে আপনি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন আগে এটা জানা দরকার যে তিনিও আপনাকে পছন্দ করেন কিনা। তার মনেও যদি আপনার জন্য কোনো না কোনো জায়গা থাকে তবেই আপনি কিন্তু লাভ ভাইব্রেশন পাঠান। না হলে যদি আপনার ব্যাপারটা ওয়ান সাইডেড হয়ে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা অনেক সময়তেই কাজ করে না। জোর করে ভালোবাসা কোনোদিন পাওয়া যায় না। আর যদি সেই ব্যক্তি অন্য কোনো রিলেশনশিপে থাকেন, তিনি যদি সেই রিলেশনশিপে হ্যাপি থাকেন এবং তাকে আপনি জোর করে পাওয়ার চেষ্টা করেন, ইউনিভার্স কিন্তু সবই জানেন। তাই ইউনিভার্স তাকে আপনার কাছে এনে দেবেন কি না দেবেন সেটা কিন্তু ইউনিভার্সেরই বিচার্য বিষয়। অতএব সবসময় সতর্ক থাকুন এবং জেনে রাখুন যে অলওয়েজ থিঙ্ক পজিটিভ। আর পজিটিভ থিঙ্কিং আমাদের ভাইব্রেশন সবসময় হাই করে রাখে, আমাদের যে কোনো ম্যানিফেস্টেশন জার্নিকে ফুলফিল হতেও সাহায্য করে। আর ইউনিভার্সের ওপর ট্রাস্ট রাখুন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস দিন যে আপনি যে এই সুন্দর রিলেশনশিপটা পেতে চলেছেন তার জন্যে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানান।